মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা। শ্রীরামপুরে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রাচীন ও বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হল এই মাহেশের রথযাত্রা। আর আছে মাহেশের জগন্নাথ মন্দির। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মাতা সারদা দেবীর পদধূলি ধন্য এই মন্দির। এই ভিডিওতে দেখবেন সেই মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা সম্পূর্ণ বিবরণ সহ। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু শ্রীরামপুর ফেরিঘাট। বন্ধুরা, আমি এখন আছি শ্রীরামপুর ফেরিঘাটে। আজ শুভ রথযাত্রা এবং আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর এই রথযাত্রায় আমি এখন আপনাদের দেখাবো মাহেশের রথ। তো চলুন, আর সেটা আমি শুরু করেছি ব্যারাকপুর থেকে ফেরি পার করে শ্রীরামপুর ঘাটে এসে। তো চলুন আপনাদের নিয়ে গিয়ে ঘোরাই। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই মাহেশে আপনারা কিভাবে আসবেন। মাহেশে দুই দিক থেকে আপনি আসতে পারেন, হাওড়া ও শিয়ালদহ থেকে। হাওড়া থেকে আসলে তারকেশ্বর বা ব্যান্ডেল লোকাল ধরে আপনাকে নামতে হবে শ্রীরামপুর অথবা রিষড়া স্টেশনে। সেখান থেকে আপনি অটো বা টোটো ধরে চলে আসতে পারেন এই মাহেশের মন্দিরে। আর যদি আপনি শিয়ালদহ থেকে আসতে চান তাহলে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, নৈহাটি লোকাল বা ব্যারাকপুর লোকাল এর মধ্যে থেকে যে কোনো একটা ধরে চলে আসুন ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে আপনি অটো ধরে চলে আসুন ধোবিঘাটে। সময় লাগে 10 মিনিট মতন। আর ধোবিঘাট থেকে আপনাকে ফেরি পার করে চলে যেতে হবে শ্রীরামপুর ঘাটে। ফেরি পার করতেও 10 মিনিট টাইম লাগে। আর এই ঘাট থেকে বেরিয়ে সামনেই পেয়ে যাবেন টোটো বা অটো। আর সেই টোটো বা অটোকে বললেই আপনাকে মাহেশের মন্দিরে পৌঁছে দেবে। বন্ধুরা, চলে আসলাম এই মাহেশের রথের কাছাকাছি। আর একটু আগেই জগন্নাথ মন্দির, এখান থেকে নো এন্ট্রি শুরু হয়ে গেছে। তো এখান থেকে এই রাস্তাটুকু হেঁটে হেঁটে যেতে হবে। তো এই মাহেশের রথ হলো বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা, যা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো আমরা এখন এগিয়ে এগিয়ে যাচ্ছি ওই মাহেশের রথের দিকে। তো আপনারা ভিডিওটার সময় শেষ পর্যন্ত থাকবেন। তো বন্ধুরা, অন্যান্য সময় আপনারা এই টোটো করে পুরো মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলেও আজ রথের দিনে কিন্তু পুরো মন্দির পর্যন্ত পৌঁছতে পারবেন না। টোটো আপনাকে কিছুটা আগে নামিয়ে দেবে, যেহেতু এই রাস্তা দিয়েই জগন্নাথ দেব তাঁর মাসির বাড়ি যাবেন এবং এই রাস্তা দিয়েই রথ টানা হবে। সেই জন্যে এই রাস্তাটা নো এন্ট্রি করা রয়েছে। তো বলতে বলতে আমরা চলে এসেছি সেই নবরত্ন মন্দিরের আদলে 4 তলা বিশিষ্ট রথের সামনে। আর এই হলো সেই ঐতিহ্যমণ্ডিত রথ। দেখছেন সেই রথ সাজানো গোছানো চলছে। তো চলুন আমরা এই মন্দিরের পিছনের কিংবদন্তি জেনে নিই। 14দশ শতকে এই বাংলাতেই ছিলেন এক সাধু, যার নাম ছিল ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয়, যিনি পুরীতে তীর্থযাত্রা করতে যান এবং মনে ইচ্ছা আসে যে তিনি নিজে হাতে প্রভুকে ভোগ খাওয়াবেন। কিন্তু বাদশাদে পুরীর মন্দিরের সেবায়েতরা তিনি খুব কষ্ট পান এবং আমরণ অনশনে বসেন। আরেক ঠিক 3 দিন পর তিনি জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশে আদেশ পান যে বাংলাতে ফিরে যাওয়ার জন্যে এবং ভাগীরথী নদীর পাড়ে মাহেশ নামক জায়গাতে মন্দির স্থাপন করার আদেশ পান। এবং আরও স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তিনি নদীর মাধ্যমে একটা নিম কাঠের কাণ্ড পাবেন। সেই নিম কাঠেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করে পুজো করার জন্যে দৈবাদেশ পেয়ে তিনি চলে আসেন এই মাহেশে এবং সাধনায় বসেন
আর এর কিছুদিন পর সত্যি সত্যিই নদীতে একটা নিম কাঠ ভেসে আসে। তিনি জল থেকে সেই নিম কাঠ তুলে নিয়ে 3 দেবতার মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে জৈনিক ব্যক্তি মন্দির নির্মাণ করেন, কিন্তু যে মূর্তিগুলো রয়েছে তা আজও অপরিবর্তিত রয়ে গেছে। আর এই মন্দিরটা পরবর্তীকালে কিছু সংস্কার হয়েছে। তো এই হলো মন্দিরের কিংবদন্তি। তো চলুন আপনাদের এবার মন্দিরটাও দেখাবো। তো মন্দিরে প্রবেশ করেই দেখবেন সামনে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনে গৌর নিতাইয়ের মূর্তি। তো আপনারা এখন দেখছেন সেই আদি ও অকৃত্রিম নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। আজ রথযাত্রা উপলক্ষে মূর্তিগুলো বাইরে এনে রাখা রয়েছে। সবাই লাইন দিয়ে প্রণাম করছে এবং পুজো দিয়ে যাচ্ছে। আর এই গর্ভগৃহের পাশে আছে আরও 4টি মন্দির। এখানে শিবের সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, নীলমাধব, রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবী এবং রূপানন্দ ব্রহ্মচারীর মূর্তিও পূজিত হয়। জগতের নাথ তুমি প্রভু গো আমার, চরণে জানাই আমি প্রণাম তোমার। তো আমরা এখন মূল মন্দির থেকে বেরিয়ে যেখান থেকে রথ টানা হবে সেখানে পৌঁছবো। আর দেখছেন এই মন্দিরের সামনে এখন মেলা বসেছে, আর এই মেলা চলবে উল্টো রথ পর্যন্ত। এছাড়াও আরও নানান রকম অনুষ্ঠান হবে। তো আপনারা এর মধ্যে চলে আসতে পারেন এখানে। তো চলুন আমরা এখনও রথের কাছে পৌঁছাই। দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক মাহেশের রথযাত্রা যেখান থেকে শুরু হয় ঠিক সেইখানে। আর কিছুক্ষণ পরে এই রথ টানা শুরু হয়ে যাবে। তো আপনাদের ভিডিওটা দেখেন। তো আপনারা এখন দেখছেন ভক্তদের জয় জগন্নাথ ধ্বনির মধ্যে দিয়ে মূল মন্দির থেকে প্রভু শ্রী জগন্নাথ দেব
বলরাম ও সুভদ্রাকে রথের কাছে আনা হচ্ছে। তো আপনারা এখন দেখছেন প্রভু শ্রী জগন্নাথ দেবকে চারতলার ওপরে তোলা হচ্ছে এবং এই রথের চারতলায় ওনাকে রাজার বেশে সাজানো হবে। মাথায় থাকবে সোনার মুকুট, এছাড়াও থাকবে সোনার কানপাশা এবং ওনাকে বাঁধা হবে। এছাড়াও কিছু আরতি এবং পূজার পরে এই রথ টানা হবে। তো দেখছেন রাজার বেশে এই জগন্নাথ দেবকে সাজানো হয়েছে এবং তিনি এই রথে করে চলে মাসির বাড়িতে পৌঁছবেন। তো আপনারা দেখছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী এই রথের রশি টানার জন্য এই রথের সামনে চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে এই রথ টানা শুরু হয়ে যাবে তোপধ্বনির মাধ্যমে। তো আপনারা দেখে নিন সেই রথ টানার ভিডিও। কাঁসরধ্বনি ও ভক্তদের জয় জগন্নাথ এবং বন্দুকের আওয়াজের মধ্যে দিয়ে এই রথ এগিয়ে চলছে আর চলবে। আর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন এই রথ তার মাসির বাড়ি পৌঁছে গেছে। তো এখন এক সপ্তাহ ব্যাপী এখানে নানান রকম অনুষ্ঠান চলবে। আপনারা এখানে চলে আসতে পারেন। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে ফোন করে আপনারা জেনে নেবেন। তো অবশ্যই এখানে আসুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিও।
মাহেশের রথযাত্রা আমাদের পুরোটাই দেখালাম। আর উল্টো রথযাত্রা হবে 15 তারিখে। তো আপনারা এর মধ্যে চলে আসতে পারেন। এছাড়াও আরও নানান রকম অনুষ্ঠান হবে, তো চলে আসুন। আর আপনারা দুভাবে আসতে পারেন, হাওড়া স্টেশন থেকে আর ব্যারাকপুর স্টেশন থেকে। তো আমি এসেছি ব্যারাকপুর স্টেশন থেকে, আর আমি এখন আছি শ্রীরামপুর ঘাটে। আর আমি এখান থেকে ফেরি পার করে আবার যাব ব্যারাকপুর। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে আমার পরে।